বেশি দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তার মধ্যে কেউ যদি থাকে, সে যত বড় চাকরিজীবী হোক, যত বড় পদ পদবীর হোক, সে ছাত্র হোক, যেই হোক, যেই বেশি দুশ্চিন্তা করবে তার হার্টের উপর ইফেক্ট করবে, কারণ কর্টিসল লেভেলটা তখন বাড়তে থাকে। যখন আমরা খুব বেশি দুশ্চিন্তা করি আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়। কর্টিসল লেভেল বাড়লে এটা হার্টের জন্য খারাপ। কিন্তু ভোরবেলাটাকে কাজে লাগান। ফজরের আগে উঠে যদি কেউ 1-2 ঘন্টা পড়ে এবং ফজরের পরে আরো 1-2 ঘন্টা পড়তে পারে, তার সারাদিন কিছু না পড়লেও চলবে। 5 বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজে চিন্তা করতে পারতেছেন। আর সফলতা মানে শুধু চাকরি না রে ভাই, চাকরি মানে পরাধীনতা। এই কথাটা আজীবন মনে রাখবেন। চাকরি শব্দটা এসে চাকর থেকে। আমরা তো বিসিএস ক্যাডার অফিসার, আমরা জানি চাকরি যদি করেন আপনি একটা বান্ডিংস এর মধ্যে থাকবেন। আর যদি নিজে উদ্ভাবক হইতে পারেন, যদি একটা চান্সেস খুব কম থাকে, ব্যবসায়ী হওয়ার সুযোগ অনেক আছে। দেখেন যে ব্যবসায়ী হওয়া যায় কিনা। এখানে আল্লাহ তাআলার বরকতও আছে, আপনার স্বাধীনতাও আছে। আপনি নিজেই বস। ওই জিহুজু করতে হবে না আপনাকে। চাকরি করবেন মানে আপনি জিহুজু। বাড়ি থেকে বের হইলে কোথাও যাবেন ফ্যামিলি নিয়ে, আপনার ছুটি লাগবে, দরখাস্ত দাও, এই করো সেই করো, দুনিয়ার প্রটোকল দরকার আছে। দুনিয়ার মধ্যে কি আপনি এই যে বন্দি জেলখানে থাকবেন? আমি বলতেছি না চাকরি খারাপ, কোনো কিছু না করার থেকে চাকরি করা ভালো, তবে চাকরি করার থেকে ভালো কিছু করা আছে। আপনার পরিবারের সবাই সুস্থ আছে, আপনি সুস্থ আছেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন। বিশ্বাস করেন ভাই, এর থেকে বড় নিয়ামত আপনার জীবনে আর কোনো কিছু হতে পারে না। আপনি নিজে সুস্থ আছেন, আপনার পরিবারের সবাই সুস্থ আছেন, তার মানে আপনি আলহামদুলিল্লাহ বলেন ভাই। বিশ্বাস করেন আপনি অনেক ভালো আছেন। আপনার টাকা পয়সা, বহুত টাকা পয়সার মালিক আপনি, অনেক বড় বাড়ি, বড় গাড়ি, আপনার অনেক বেশি ফেম, আপনি অনেক জনপ্রিয়, আপনার এলাকায় সবাই আপনাকে সম্মান করে, কিন্তু আপনার পরিবারের আপনজন জটিল রোগে আক্রান্ত, বা আপনি নিজেই, আপনার ভিতরে শান্তি থাকবে না ভাই। বিশ্বাস করেন শান্তি উঠে যাবে। এই জন্য বলছি ভাই, আপনি যে অবস্থায় আছেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রেখেছে, আপনি আল্লাহর কাছে সিজদারত গিয়ে, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে শুকরিয়া জ্ঞাপন করেন, দেখবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে আরো ভালো রাখবে। বিশ্বাস করেন ভাই, এর থেকে বড় নিয়ামত আর কোনো কিছু হতে পারে না। আল্লাহর কাছে সবসময় শুধু সুস্থতার জন্য বলবেন যে আল্লাহ, তুমি আমাকে কোনো জটিল রোগে, আমার পরিবারকে কোনো জটিল রোগে আক্রান্ত করো না, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে সুস্থ সবল দেয়, এই দোয়াটা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।